করে তাহলে সেই ব্যক্তি কাফির হবে না, সেই ব্যক্তি হবে বিদআতি, গুমরা, পথভ্রষ্ট। আর সাত আসমান থেকে আরশ লা মাকাব, কোথায় কোথায় কাহা কাহা আল্লাহ নিয়ে গেছেন, এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে গুমরাহ হবে না, কাফির হবে না, চরম পর্যায়ের ফাসিক হবে, পাপী হবে, কবিরা গুনাহ হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত না আমরা কাফির হতে চাই, না আমরা ফাসিক হতে চাই, না গুমরাহ হতে চাই, আমরা তিনটা স্টেপকে বিশ্বাস করি, আমরা ঈমানদার মুমিন হতে চাই। না কি বলেন? এই জন্য আমার নবী মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত গিয়েছেন, এটা আমাদের ঈমান। মসজিদে আকসা থেকে 7 আসমানের পাড়ি দিয়েছেন, এটাও আমাদের ঈমান। সেখান থেকে আল্লাহ যেখানে চেয়েছেন নিয়ে গিয়েছেন, যতদূর পর্যন্ত নিয়ে গেছেন আমরা সেটাও বিশ্বাস করি, এর প্রতি আমাদের ঈমান। এই জন্য আমরা ফাসিক হওয়া থেকেও বেঁচেছি, আর গুমরাহ হওয়া থেকেও বেঁচেছি। আমরা ওটাই হয়েছি যেটা সাহাবায়ে কেরাম হয়েছে। এখন একটা কথা হচ্ছে, রজব মাসে দেখতে পাওয়া যায় আমাদের অনেক মা বোন বাবারা রোজা রাখে, মুরব্বী টাইপের বাবারা আছে, ইনাদের বাপ দাদারাকে দেখেছেন, উনারাও রাখতেন রজব মাসের রোজা, যুগ যুগ থেকে মুসলমান রাখছেন। আচ্ছা বলেন তো বাবা, একজন ইমানদার বান্দা আমার আপনার মতন নয়, খাজা মঈনুদ্দিন চিশতির মতন ইমানদার, ইমামে হুসাইনের মতন ইমানদার, গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতন ইমানদারকে যদি কোনো ব্যক্তি বলে যে এই দিকে 5 কুইন্টাল হীরা আর এই দিকে আল্লাহর দিদার, আপনি কোনটা নেবেন? তো যে ব্যক্তি ইমানদার হবে ও হীরার দিকে তাকাবে না, আল্লাহর দিদারের দিকে তাকাবে। না কি বলেন? সমগ্র দুনিয়াকে যদি এক দিকে রাখা হয় আর আল্লাহর দিদারকে যদি এক দিকে রাখা হয়, তাহলে আল্লাহর দিদারই চাইবো আমরা। আমাদের উদ্দেশ্য তো আল্লাহ। আজ জালসা লাগিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য, মাদ্রাসা চালাচ্ছেন আল্লাহকে রাজি করার জন্য, দান দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য, আমরা ঝাড়খণ্ড থেকে এখানে এসেছি আল্লাহকে রাজি করার জন্য। আলিম ওলামা মাদ্রাসায় আপনাদের দেখছেন, আমার ভাই মাওলানা কামাল উদ্দিন সাহেব মাদ্রাসায় পড়াচ্ছেন আল্লাহকে রাজি করার জন্য। মুসলমানের জীবনটাই তো আল্লাহকে রাজি করার জন্য কাটছেন। ঠান্ডার সময় উজু করে মসজিদে, গরমের টাইমে মসজিদে সাজদা করতে, হজ করতে, রোজা রাখতে, সব আল্লাহকে রাজি করার জন্য। তো যদি সেই আল্লাহর দিদার পাওয়া যায়, এর চাইতে বড় নিয়ামত আছে? জোরে বলতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে রজব মাসের 27 তারিখে 7 আসমান লামাকা পার করে আরশে আযামে নিজের কুরবে খাসে ডেকে আল্লাহ পাক নিজের দিদার করালছেন আমার আপনার নবীকে। আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে। তো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কেউ যদি রোজা রাখে কোনো সমস্যা আছে? এটা তো বিনা দলিলে, যদিও দলিল আছে, কোন ব্যক্তি যদি বিনা দলিলে বলে যে আমার নবী আল্লাহকে 27 রমজানে দেখতে গিয়েছেন, আল্লাহ দেখা দিয়েছেন, তাই আমি খুশিতে একটা রোজা রাখছি, 2টা রাখছি, এটাই জায়েজ হওয়ার দলিল। যে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখছেন, ভালো কথা, দলিলের দরকার নাই। কিন্তু পৃথিবীর মুসলমান ওয়াহাবি মত, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, ইহুদি নাসারা খ্রিস্টান চাইতে সব চাইতে বেশি ইসলামের ক্ষতি করেছে ওয়াহাবি মতবাদ, সব চাইতে বেশি। এরা মুসলমানকে লড়াবার মিশন চালায়, এরা মুসলমানের সমাজকে ভাঙার মিশন চালায়, এরা মুসলমানকে লড়ালড়ি, মারামারি, কাটাকাটি লাগার মিশন চালায়। এই জন্য পৃথিবীর মুসলমান, এই জামাতের লোক, এরা কি বলছে? রজব মাসে কোনো রোজা নাই, কেউ যদি রাখে তো জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো বাবা, বছরে কদিন রোজা রাখা হারাম? 5 দিন। রোজার ঈদ যাকে ঈদুল ফিতর বলা হয়, আর কুরবানির ঈদ যাকে ঈদুল আযহা বলা হয়, তার পরাদিন। এই 5 দিন রোজা রাখা হারাম, বাকি গোটা বছর রোজা রাখা যায়। তাহলে আজ যে ওয়াহাবি বলছে যে রজবে রোজা রাখা যাবে না, শাবানে রোজা রাখা যাবে না, এই আল্লাহর শরীয়তে 5 দিন ছাড়া 12 মাস রোজা রাখা যাবে, আর ওয়াহাবি বলছে এইগুলো মাসে রোজা রাখা যাবে না। তো এটা আল্লাহর শরীয়ত হলো না শয়তানের শরীয়ত হলো?
এটা ইসলাম নয়। ইসলাম তো বলছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 5 দিন তোমার জন্য রোজা রাখা নিষেধ। কারণ এই কটা দিন আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকে দাওয়াত আছে কুরবানির মাংস খাওয়ার। আর 1 মাস যে রোজা রেখেছে, 1 মাস রোজা রেখে দিনে খায়নি, তাই ঈদের দিনটা আল্লাহ রোজা রাখা নাজায়েজ করে দিয়েছেন, যে আমার বান্দা এই ঈদের দিনে যা ইচ্ছা মন ভরে খাবে। তো 5টা দিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, রোজা রাখা যাবে না, বাকি আপনি যেই দিন রাখেন জায়েজ আছে। তো রজব মাসে রাখলে এটা নাজেজ আছে, এরকম দলিল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারে না। শাবানে রাখলে নাজেজ হবে, কেউ দেখাতে পারে না। তবে আলহামদুলিল্লাহ রজব মাসের রোজার, শাবানের রোজার এক্সট্রা ফজিলত মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেছে। কিতাবটির নাম হচ্ছে শুউবুল ঈমান, লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকি। কিতাবটির নাম হচ্ছে ফাদাইলুল আওকাত, লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকি। এই দুটি কিতাবে হাসান লে গায়রিহি সনদে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। আর সালমান ফারসি এবং আরো একজন সাহাবী আন হযরতে আনাস, দুইজন সাহাবী বর্ণনা করেছেন। দয়ার নবী মুস্তাফা বলছেন রজব মাসে একটি তারিখ রয়েছেন, যে তারিখটি হচ্ছে রজবের 27 তারিখ। যেই ব্যক্তি এই তারিখে একটা রোজা রাখবে, আল্লাহ পাক তাকে 100 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা রোজা রাখবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 100 বছর রোজা রাখার সওয়াব দান করবে। আর যে ব্যক্তি এই রাতের 1 রাত ইবাদত করবে, 100 বছর ইবাদত করার আল্লাহ তাকে সওয়াব দান করবে। তাহলে কেউ যদি রজবে রোজা রাখে, লাভ আছে না লস আছে? তো আমরা যদি রোজা রাখি, মুসলমান যদি রোজা রাখে, তো দাড়িওয়ালা শয়তানের কেন পেটে ব্যথা? ও তো রোজা রাখছে, ও তো সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, চামারি করে না, তো এই হারামখোরদের পেটে ব্যথা কেন হয় বাবা? কেন পেটে ব্যথা হয়? যদি আপনার এলাকায় কেউ বলে রজবের রোজা চলবে না, শাবানের রোজা চলবে না, একটু দয়া করে একবার আমাদের সাথে বসে দিয়েন তো, মেহেরবানি হবে আপনাদের। ও তো রোজা রাখবে, ওর বাপ যদি মরে যায় ও কবর থেকে উঠে রোজা রাখবে। এগুলো মিথ্যা কথা যে রজবের রোজা চলবে না, শাবানের রোজা চলবে না। এরা মুসলমানদের ধর্ম প্রচার করে না, এরা ইহুদি খ্রিস্টানদের ইশারাতে কাজ করে। আমার নবী বলেছেন রজব মাসের একটা রোজা যে রাখবে 100 বছর রোজা রাখার নেকি পাবে। তাহলে আমরা রাখলে লাভ না লস? জোরে বলতে হবে। যদিও নফল, ওর ফজিলত এত বড়, যদিও মুস্তাহাব রোজা ফজিলত এত বড়, তাহলে এই ফজিলত যদি একটা মুস্তাহাব রোজা রাখাতে পাই, তো আমরা ছাড়ি না, ওটাকে আমরা গোছিয়ে নিজের নামায়ে আমালে লিখিয়ে নিই। সুবহানাল্লাহ। এখন শাবান মাসে রোজা রাখা চলবে কিনা? আগামীতে শাবান মাস আসছেন, এই মাসটার দিকে একটু টাচ মাওলানা সাহেরুল ইসলাম ভাই দিয়েছেন। তো আমি আপনাকে বলতে চাই, শাবে বারাত, শাব মানে রাত, বারাত মানে পরিত্রাণ বা মুক্তি, দুটা মিলিয়ে শাবে বারাত, মুক্তির রজনী, পরিত্রাণের রাত। তো একে মুক্তির রজনী কেন বলা হয়? কে বলেছেন? একজন মৌলভী সাহেব বলছেন কোরআন পাকে শাবে বারাত নাই, হাদিস শরীফে শাবে বারাত নাই। আপনি আমার দিকে তাকান, কোন ব্যক্তি যদি আপনাকে বলে অমুক জিনিসটা কোরআন হাদিসে নাই, তাই নাজায়েজ বা করা যাবে না, সেই লোকটা চরম পর্যায়ের মূর্খ এবং গুমরাহ পথভ্রষ্ট। কারণ ইসলামের দলিল হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যদি কোরআন পাকে না পাই, হাদিস শরীফে খুঁজবো, হাদিস শরীফে না পাই, ইজমাতে খুঁজবো, ইজমাতে না পাই, সালাফদের কিয়াসে খুঁজবো। কিয়াসও যদি পেয়ে যায়, ওটা বিদআত হবে না, ওটাও সওয়াবের কাজ হবে। জি। আর এই কিয়াসকে আমার নবী দলিল বানিয়েছেন মুআজ বিন জাবালকে, যখন উনি কাজী বানিয়ে পাঠায়। তো পৃথিবীর মুসলমান, এই জন্য কোন ব্যক্তি যদি বলে যে আমরা কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না, আল্লাহর কসম, ও কোরআনও মানে না, ও হাদিসও মানে না। কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম, হাদিস হচ্ছে নবীর কালাম। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। তো আমি কোরআন হাদিস আল্লাহর নবীর হুকুম মানি, বাকি কিছু মানি না। কিন্তু আল্লাহ তারপরে বলছেন উলিল আমরি মিনকুম,
হুকুমদাতাদের আদেশ মানো, উলিল আমরদের আদেশ মানো। এই উলিল আমরটাকে নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিম হক্কানি ফকিহদের আদেশও তোমরা মানো। তো কেউ যদি এটা বাদ দিয়ে দেয়, দুটাকে নিয়ে একটা বাদ দিয়ে দেয়, তো কোরআন মানা হলো? কোরআনের একটা অক্ষর বাদ দিলে তো মুসলমান থাকবে না। আর মুআয বিন জাবালকে নবী পাক পাঠাচ্ছেন, বুখারী শরীফের হাদিস, এ মুআয, তোমাকে আমি বিচারপতি কাজী বানিয়ে পাঠাচ্ছি, যাকে বিচারপতি বলা হয়। তোমার সামনে মাসলা আসবে, বিচার আসবে, তুমি কি দিয়ে সমাধান করবে? মুআয বিন জাবাল বলছেন, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে। নবী বলছেন, যদি কোরআন পাকে না পাও, বলছে আপনার হাদিস দিয়ে। তো রাসূল পাক বলছেন, যদি হাদিস শরীফও না পাও, তো মুআয বিন জাবাল বলছেন, কোরআন আর হাদিসকে সামনে রেখে আমি আমার বিবেক দিয়ে কিয়াস করে তার সমাধান করব। আল্লাহর নবী সেটা সমর্থন করে খুশি করে মুআয বিন জাবালকে বিদায় দিয়ে কিয়াসকেও ইসলামের একটা দলিল বানিয়ে দিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআন ফোকাহাকে মানতে বলছেন, হাদিস কিয়াসকে মানতে বলছেন। আর কেউ যদি বলে আমি কিয়াস মানি না, ইজমা মানি না, ফোকাহাকে মানি না, তার কোরআনও মানা হলো না, তার হাদিসও মানা হলো না। কোরআন হাদিস তারাই মানে যারা কোরআন হাদিসের সাথে সাথে ইজমা এবং কিয়াসকেও মানে। কথা বুঝতে পারছেন বাবা? জি, এই জন্য পৃথিবীর মুসলমান কেউ যদি বলে এটা কোরআন পাকে নাই, তো কোরআন পাকে তো আজান নাই বাবা, আজান কি নাজায়েজ হয়ে যাবে? তখন আপনি কি বলবেন? কোরআন পাকে আজান নাই, তবে হাদিস শরীফের মধ্যে আছে। তাহলে কেউ যদি বলে এই কথাটা কোরআনে নাই, তাই নাজায়েজ বা বিদআত, তাহলে সেই ব্যক্তি মূর্খ প্রমাণ হবে কি হবে না? কথা বলেন, মূর্খ প্রমাণ হবে। তারপর চলে আসে আর একটা কথা আপনাকে বলি, যে অনেক জিনিস আছে যেটা আপনার কোরআন দ্বারা প্রমাণিত, অনেক জিনিস আছে হাদিস দ্বারা প্রমাণিত, ইসলামে অনেক জিনিস আছে ইজমা দ্বারা প্রমাণিত। তাই যারা ইজমাকে অস্বীকার করে লা মাযহাবী, তাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়াতে লিখেছেন, ইজমা অস্বীকারী মুসলমান থাকে না। যেমন কোরআন অস্বীকারী কাফির হয়ে যায়, হাদিস অস্বীকারী কাফির হয়ে যায়, তেমনি ইজমা অস্বীকারীও কাফির হয়ে যায়। তাহলে ইজমাও মানতে হবে, কিয়াসও মানতে হবে। এবার আমার দিকে চলেন বাবা, শাবে বারাত কেন বলা হয়? শাবান মাসের এই যে মাসটা চলছে, আজকে মনে হয় 3 তারিখ না কত? আজকে 4 তারিখ। শাবান মাস, এই মাসের 14 তারিখের দিন গিয়ে রাত্রিটা হচ্ছে 15 তারিখের রাত। এই রাতকে আর এই দিনকে বলা হয় শাবে বারাত, মুক্তির রাত। 15 তারিখের রাতকে বলা হয় মুক্তির রাত, পরিত্রাণের রাত। কেন বলা হয়? কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কাবীর লিত-তাবরানী, লেখকের নাম হচ্ছে ইমাম তাবরানী। আর একটি কিতাব মুআজামুস সাগীর লিত-তাবরানী। এই দুটি কিতাবের মধ্যে ইমাম তাবরানী হাদিস এনেছেন। এই হাদিসকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করে বলছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। আর একটি হাদিস লা মাযহাবী যারা শাবে বারাত মানে না, তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার প্রথম খণ্ডে উল্লেখ করেছেন। আমার কাছে কিতাবটি আলহামদুলিল্লাহ আছে। আর সেই হাদিসকে আলবানী নিজেই সহিহ বলেছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন, যেমন তার শানের যোগ্য। সকাল পর্যন্ত আল্লাহ পাক নিজের বান্দাকে সারা রাত ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে মাফি চাইবে, আমি তাকে মাফ করে দিব। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর নবী বলেছেন, হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক নিজের সমস্ত বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ হবে না? হিংসুক এবং যারা শিরিক করে, মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, আল্লাহ ছাড়া আল্লাহর তৈরিকৃত বস্তুর পূজা করে, তারা ব্যতীত, আর হিংসুক ব্যতীত যারা এক অপরের হিংসা করে, এর বাড়ি ভালো হয়ে গেল, এর গাড়ি ভালো হয়ে গেল, এর প্রচার ভালো হয়ে গেল, এর মাদ্রাসা ভালো হয়ে গেল, হিংসা যারা করে, এরা ব্যতীত আল্লাহ নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। কোন রাতে? শাবান মাসের মধ্যম রজনী। একটু সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ।
এই মর্মে আমার জানা মতে 4টি সহিহ হাদিস এসেছে। কোন হাদিসে আছেন যারা ভাইয়ের সাথে হিংসা করে, ভাই হিংসা করে ভাইকে দেখে, আর যারা শিরক করে তারা ছাড়া আল্লাহ সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিকে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, কিতাবটির নাম হাদিসের কিতাব, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের কিতাব লিখেছেন। ইমাম বুখারীর পূর্বের লেখা কিতাব। এই কিতাবে হাদিস এনেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী পাকের চাচাইতো ভাই। এই আপনার মধ্যম শাবানের রাত্রিকে তিনি বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী, যাকে ফার্সি ভাষাতে বলা হয় শাবে বারাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নামাজ বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, তাহলে নামাজ তো নাজায়েজ হবে না। রোজা বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, তাহলে রোজা তো নাজায়েজ হবে না। নামাজের আরবি কোরআন হাদিসে আছে সালাত, রোজার আরবি কোরআন হাদিসে আছে সিয়াম, আর এর ফার্সি অনুবাদ হচ্ছে নামাজ রোজা। তেমনি শাবে বারাতের আরবি হাদিসে আছে লাইলাতুল বারাত, এর ফার্সি হচ্ছে শাবে বারাত। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। লা মাযহাবি আহলে হাদিস যারা শাবে বারাত মানে না, তাদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তিরমিজির সারা তোহফাতুল আহওয়াজিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলে আখ্যায়িত করেছেন। আহলে হাদিসদের বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে এই শাবে বারাতকে লাইলাতুল বারাত বলে এবং প্রকাশ্যে শাবে বারাত বলে আখ্যায়িত করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবা বড় বড় মুহাদ্দিস এই রাতকে লাইলাতুল বারাত বলেছেন, শাবে বারাত বলেছেন। তাহলে এই নামটা বিদআত হতে পারে? কেউ যে বিদআত বলবে ও নিজেই বিদআত। যে বলবে শাবে বারাত কোরআন হাদিসে নাই, ও আলাদা কোরআন হাদিস মানে, ইহুদির দাওয়া। এটা নবীর দাওয়া কোরআন হাদিস নাই। আল্লাহর কসম কে বলি, সারা পৃথিবীর মৌলবি যদি একদিকে হয় আর খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা একটা সুন্নি আলিম যদি একদিকে হয়, তো শাবে বারাতকে অবৈধ প্রমাণ করবে সারা পৃথিবীর মৌলবির হিম্মত নাই। কারণ এখানে তালওয়ার নিয়ে আর হাঁসুয়া নিয়ে কথা হবে না, দলিল নিয়ে কথা হবে। কটা হাদিস অস্বীকার করবে? এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান এ রাত্রে ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে। এখন আপনাকে বলবো রাত্রে ইবাদত করা যাবে কিনা? একা একই করবেন না, সবাই মিলে করবেন। দিনের বেলা রোজা রাখা যাবে কি যাবে না, এটা আমি বলবো না, চিন্তা করিয়েন না, এটাও দলিলের দ্বারাই আপনাকে বুঝাবো। তো শাবে বারাতকে শাবে বারাত কেন বলা হয়, মুক্তির রজনী কেন বলা হয়? এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক, ভাইয়ের সাথে হিংসাকারী আর মুশরিক ব্যতীত নিজের বান্দার সব গুনাহকে ক্ষমা করে দেয়। তাই এই রাত্রিকে সাহাবা এবং মুহাদ্দিসিনে কেরাম লাইলাতুল বারাত মুক্তির রজনী বলেছেন, যাকে ফার্সিতে বলা হয় শাবে বারাত। কথা বুঝতে পারছেন? এই জন্য বলা হয়। তারপর এই রাত্রিতে কি করবেন, দিনের বেলা কি করবেন? কিতাবটির নাম হচ্ছে মিশকাতুল মাসাবি, বাবু ফাদাইলে নিসফে শাবান। শাবান মাসের অর্ধেক রজনীর, অর্ধেক তারিখের রজনীর ফজিলতের প্রতি একটা চ্যাপ্টার সাহেবে মিশকাত বেনেছেন, আর সেখানে হাদিস এনেছেন। তারপরে সহিহ ইবনে হিব্বান সহ আরো অনেক কিতাবে এই হাদিসটা এসেছেন। রাসূল পাক বলছেন, যখন শাবান মাসের মধ্যম তারিখ চলে আসবে, আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা নামাজ পড়বেন, ওয়া সুমু নাহারাহা, এবং তোমরা দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা, শাবে বারাতের রাত্রিতে তোমরা কি করবে, নামাজ পড়বে। ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখবে। এখন নবী পাক বলছে রাত্রে ইবাদত করবে, দিনে রোজা রাখবে। তো কেউ যদি ইবাদত করে, রোজা রাখে, এটা নাজায়েজ হবে না নেকির কাজ হবে? জোরে বলতে হবে। আর যে মৌলবি বলছে এটা কোনো হাদিসে নাই, ও হাদিস পড়বে তেবি তো পাবে। একজন চোর যদি নিজের নাম নমাজি রেখে দেয়, তো আর নামাজি হয়ে যাবে নাকি? কথা বলেন। একজন চোর নিজের নাম রেখে দিয়েছে নমাজি, একজন সুদখোর নিজের নাম রেখেছে হালাল শেখ, হালাল হয়ে যাবে?
তো কেউ যদি নিজের নাম আহলে হাদিস রেখে দেয় তো হাদিস বুঝে নিবে? ওদের 1000% মৌলবীর মধ্যে 999% মৌলবী বাংলা পড়ে বক্তব্য দেয়, আরবি কিতাব পড়তে জানে না, জাহিল। আর এরাই মানুষকে বলবে শাবে বারাত নাই। তো যারা শাবে বারাত বিশ্বাস করে না, এরা নবী পাকের হাদিসকে মানে না, এরা আহলে হাদিস নাম দিয়েছে ইংরেজদের দেওয়া নাম, নবী মুস্তাফার দেওয়া নাম। এবার আপনাকে বলি, শাবে বারাতের রোজা আপনি রাখবেন, কটা রাখবেন? 1টা 2টা 3টা পর্যন্ত রাখেন। নবী পাক বলেছেন প্রত্যেক মহিনাতে 3টা যে ব্যক্তি রোজা রাখলো সেই ব্যক্তি পুরা মহিনা রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মাসে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবে, সেই ব্যক্তি যে 1 মাসে 3টা রাখলো পুরা মাস রোজা রাখলো, আর 1 মাসে 3টা রাখলো পুরা মাস রোজা রাখলো। আর শাবে বারাতের মেহনাতেও 3টা রোজা রাখলেন মানে পুরো মাসে রোজা রাখার সওয়াব পাবেন। আর শাবে বারাতের রাত্রি দিনের বেলা রোজা রাখবেন, আর এক্সট্রা ফজিলত নবী পাক বয়ান করেছেন। নবী পাক বলেছেন তোমরা সুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো। এখন কিছু আহলে হাদিস লা মাযহাবি ওয়াহাবি মৌলবি বলে যে শাবে বারাতে রোজা রাখা বিদআত, কিন্তু বাবা আমি জানতাম এরা কোরআন হাদিস পড়ে না, এখন বুঝতে পারছি এরা নিজের বাপ দাদার কিতাবও পড়ে না। আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি আব্দুল্লাহ রুপড়ি নিজের ফাতওয়ার কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস। আমার গাড়ির ডিগ্গিতে এখন কিতাবটি রাখা আছে। সেই কিতাবের মধ্যে তাকে প্রশ্ন করা হলো শাবে বারাতে রোজা রাখা যায় না না যায়, অনেকেও হাদিসটাকে জয়ীফ বলে। তো আব্দুল্লাহ রুপড়ি উত্তরে বলছে আহলে হাদিসদের বড় মুফতি, শাবে বারাত কা রোজা রাখনা আফজাল है, শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ হবে না? তারপরে কিছু কিছু লোক বলে হাদিসটি জয়ীফ। তো আব্দুল্লাহ রুপড়ি উত্তরে বলছেন হাদিস যদি জয়ীফ হয় তো জয়ীফ হাদিসও আমল করা মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে তাদের দ্বিতীয় কিতাব ফাতাওয়া হাসারিয়া, আহলে হাদিস লা মাযহাবি ভাইদের কিতাব। এই ফাতাওয়া হাসারিয়ার মধ্যে তাদের বড় মুফতি মুহাদ্দিস লিখতেছেন শাবে বারাতে রোজাকে বিদআত বলা যাবে না, শাবে বারাতে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। আর শাবে বারাতে কেউ চাইলে 1টা রাখতে পারে, কেউ চাইলে 2টা রাখতে পারে, কেউ চাইলে 3টা রোজা রাখতে পারে। শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখে এর বিদআত হওয়ার কোনো চান্স নাই, কারণ রাসূল পাক বলেছেন সুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর রাত্রিবেলা ইবাদত করো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে সিজদারত অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছিলেন। সেই রাতটি ছিল আপনার শাবান মাসের মধ্যম রজনীর রাত। মায়েশা সিদ্দিকা বলছেন আল্লাহর নবী এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। নবী পাক ইন্তিকাল করেছেন, এত লম্বা সিজদা করলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুলটা টাচ করলেন, নবী পাকের পায়ে টাচ করলেন। আল্লাহর নবী একটু হিললেন। মায়েশা ভাবলেন না নবী পাক বাহায়াত আছেন। আল্লাহর নবী যখন নামাজ কমপ্লিট করলেন, নামাজ কমপ্লিট করে নবী পাক বলতেছেন আয়েশা তুমি কি জানো আজকের এই কোন রাত? এই রাত হচ্ছে শাবান মাসের মধ্যম রজনীর রাত। এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই শাবান মাসের মধ্যম তারিখের রাত, এই রাত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ করে, যেমন তার শানের যজ্ঞ। আর হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়। তাহলে শবে বরাতের রাত্রিতে আমার নবী নিজেই ইবাদত করেছেন। আর এই হাদিসটা হচ্ছে মুরসাল সহিহ। ইমাম মোল্লা আলী কারি মিরকাতে বলছেন জামহুর ফুকাহায়ে কেরামের নিকটে মুরসাল হাদিস ইসলামের দলিল। ইমাম ইবনুল হামাম বলছেন জামহুর ফুকাহায়ে কেরামের নিকটে মুরসাল হাদিস হচ্ছে ইসলামের দলিল। সুতরাং আল্লাহর নবী শাবে বারাতের রাত্রিতে লম্বা লম্বা সিজদা করে নিজেই ইবাদত করেছেন। তাহলে কেউ যদি বলে শাবে বারাতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানে রাত্রি কাটানো দুটোই বরাবর, বরং বেশ্যাখানে রাত কাটানো ভালো, ও মৌলবি না কলবি? এটা আমি বানিয়ে বললাম না, বলেছে বাংলাদেশের একটা ছুতাহারা টাইপের মৌলবি বলেছে, বান্দর মুখা মৌলবি। এগুলো মৌলবীর নসিব ভালো, ভারতে নাই। আবার বাড়ি গিয়ে চামড়ার জুতা নিয়ে পিঠে আসা দরকার। তুমি বলো না যে হারাম, আলাদা কথা, দলিল দাও, দলিল তো নাই। এক তো হালাল জিনিসকে নাজেজ, যেটা নবী পাক করেছেন ওটা কোনোদিন নাজেজ হবে?
ওটা কোনোদিন বিদআত হবে? আর যেই ব্যক্তি নবীর করাকে নবী হুকুম করেছেন রাতে ইবাদত করো, কুমু লাইলাহা, রাতে নামাজ পড়ো, ইবাদত করো, আর নবী পাক নিজেই ইবাদত করছেন, আর এটাকে কেউ যদি বিদআত আর বেশ্যাখানার সাথে তুলনা দেয়, এটা ওয়াহাবি জাতির লোক হতে পারে, মুসলমান জাতির লোক এই কথা কোনোদিন বলতে পারে না। আর এদের যারা অন্ধভক্ত মুসলমান হচ্ছে, এরা যখন কবরে যাবে তখন বুঝতে পারবে যে আমরা 2025-এর ইসলাম মেনে কত বড় ভুল করেছি। ইসলাম তো 1450 বছর পূর্বে এসেছে। জি, এদের মধ্যে কেউ 2025-এ ইসলাম গ্রহণ করেছে, কেউ 2020-তে, কেউ 2015-তে, 2000 সালের পর। 2000 সালের পূর্বে মুর্শিদাবাদে এই ইসলামের লোক খুব কম পাবেন। এটা ইহুদিদের চক্রান্তের ইসলাম। আর সুন্নিরা কোন দল কবুল করেনি। আমাদের পূর্বপুরুষ 1450 বছর থেকে যেই পথে চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হাবলুল্লাহ, আল্লাহর রস্সি, আমরা ওই পথই কায়েম ও দায়েম আছি। কোথাও গিয়েছে কি আমরা? তো যেখান থেকে গিয়েছে তারা জাহান্নামী, যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা আল্লাহর রস্সিকে ধরে আছে। এই জন্য পৃথিবীর মুসলমান রাত্রে ইবাদত করবেন, একা একই করবেন না, সবাই মিলে করবেন। তো শুনেন, ইবনে তাইমিয়া আহলে হাদিস ওয়াহাবিদের বড় ইমাম, তার কিতাবের নাম হচ্ছে ইকতিদাউল সিরাতিল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে লিখছেন শাবে বারাতের রাতে একা একই ইবাদত করাও জায়েজ, আর সবাই মিলে সম্মিলিতভাবে মসজিদে ইবাদত করা, যেটা সালফে সালেহিন থেকে প্রমাণিত আছে, এটাও হাসান, অর্থাৎ এটাও উত্তম তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুন্সি নিজের বাপের কিতাব পড়েনি, তাহলে ও জাহিল কুরআন হাদিস কি করে পড়বে? পড়াশোনা তো করতে হবে। আপনাদের দোয়াতে কয়েক লক্ষ টাকার কিতাব, নিজের জাতি কিতাব কিনেছি আলহামদুলিল্লাহ, পড়াশোনা করে বক্তব্য দিই। যখনই জালসা থেকে যাই অভ্যেস বানিয়ে নিয়েছি, না হলেও 10 মিনিট কিতাব খুলে দেখবো, না হলে 5টা পাতা পড়বো, তারপর বাড়িতে গিয়ে ঘুমাবো। কিন্তু পৃথিবীর মুসলমান এই জন্য শাবে বারাতের রাত্রে একা ইবাদত করেন, সবাই মিলে ইবাদত করেন, কোনো সমস্যা নাই। দিনের বেলা রোজা রাখেন। আর মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, কিছু জাহিল মৌলবি, ইংরেজদের দালাল, মাথায় ঘুমটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বকরির ঘরে বসে একটা ছোট্ট ক্লিপ বানিয়ে পাঠিয়ে দিল, শাবে বারাতের রোজার হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, রোজা রাখা যাবে না। গোটা দুনিয়ার মুহাদ্দিস জানতো না এটা জয়ীফ হাদিস, রোজা রাখা যাবে না, তুই জেনে গেলি? মুহাদ্দিসরা বুঝতো না? যারা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, তিনারা মনে হয় কম বুঝতেন নাকি বলেন? এই জন্য বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আমরা যেখানে কথা বলি, দুশ্মনের বাড়িতেও যদি কথা বলি, নিজের সিনা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, কারণ আমাদের প্রত্যেকটা দলিল কোরআন হাদিস ইজমা কিয়াসে বিদ্যমান রয়েছেন। আমরা পানিতে ভেসে আসা নয়, আমাদেরকে হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি বসিয়েছে। সুবহানাল্লাহ হবে না? এই জন্য শাবে বারাতের রোজা রাখবেন। আর রাত্রিবেলা তারপর আরেকটা আমাদের দিকে একটা চলতি রেওয়াজ আছে, শাবে বারাতে হালুয়া রুটি খাওয়া। মৌলবীরা এত নিচে নেমে গেছে যে হালুয়া রুটির উপরে ওই পাবন্দি লাগাতে যায়, ফতোয়া লাগাতে যায়, আছে না? হালুয়া রুটির উপরে ফতোয়া লাগাতে যায়। দেখেন, আজকে যেমন হালুয়া রুটি খাওয়া যায়, কালকে যেমন হালুয়া রুটি খাওয়া যায়, ঈদের দিন যায়, অন্য অন্য দিন যায়, তেমনি ভাবে শাবে বারাতের দিনেও হালুয়া রুটি খাওয়া যায়। কেউ এটা মনে করিয়েন না যে শাবে বারাতে হালুয়া রুটি খেলে মনে হয় নেকি বেশি পাওয়া যাবে, বা শাবে বারাতে খাওয়া এটা কোনো এক্সট্রা ধর্মের আমল আছে, না। অন্য অন্য দিনে আপনি খাচ্ছেন যেমন নেকি, শাবে বারাতে খাবেন তেমনই নেকি। কথা আমার বুঝতে পারছেন? এটা যে আওয়ামের মধ্যে চালু হয়েছে, তো উলামায়ে কেরাম এটাকে বন্ধ কেন করেনি, চালু কেন আছে? কারণ এটা চালু থাকাতে ইসলামের কোনো ক্ষতি নয়। কমসে কম শাবে বারাতের বাহানাতে নবীর সুন্নাত মনে করে মানুষ হালুয়া রুটি তো খায়। কারণ বুখারীতে হাদিস আছে, ইবনে মাজাতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটির নাম হচ্ছে বাবুল হালওয়া, হালওয়ার পরিচ্ছেদ। এখানে হাদিস আছে, ক্বালা তায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মায়েশা বলছেন, আল্লাহর নবী সবচেয়ে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে ভালোবাসতেন। তো উলামায়ে আহলে সুন্নাত তো চায় যে পাবলিক যেটা নবী পছন্দ করেছেন সেটাকে যেন পছন্দ করে।
তো শাবে বারাতের বাহানায় কেউ যদি নবীর পছন্দের খাবার খায় এটা তো ভালো কথা, খারাপের কি আছে? না কি বলেন? কেউ যদি না খায় তো আমরা তো ওকে উপরে গুলি মারতে যাই না, ভাই খাবি না খাস না। কিন্তু যারা খায় নবীর ভালোবাসার জিনিস, ও যেদিন ইচ্ছা সেদিন খাবে, শাবে বারাতও খাবে। কোনো ব্যক্তির পেটে ব্যথা হওয়ার কথা নয়, কারণ নবী যেটাকে পছন্দ করেছেন আমি যদি পছন্দ করে শাবে বারাতে খাই, ঈদের দিন খাই, এতে কোনো প্রকারের কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? তবে একটা কথা এখানে বলবো, যারা এটাকে হারাম বলে, নাজাইজ বলে, বিভিন্ন রকম মানে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় হেলওয়া খাওয়ার জন্য, ওই লামাজহাবিদেরকে বলবো, ওয়াহাবিদের ফাতওয়াতে তাদের কিতাব কানজুল হকাইক, আহলে হাদিসদের ইমাম এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের মধ্যে লেখা আছে কুকুরনির দুধ, সুয়ারনির দুধ আর গাধের দুধ এটি হচ্ছে পবিত্র। কুকুরনির দুধও পাক, সুয়ারনির দুধও পাক। তো আরে ভাই, তোমাদের নিকটে কুকুরনির দুধ পাক, সুয়ারনির দুধ পাক, হালুয়া রুটি যদি শাবে বারাতে পছন্দ না হয় তো ওই দুধগুলোই তোমরা খাও, না কি বলেন? আমরা কিছু বলতে যাব? আর শুধু তাই নয়, তাদের নিকটে কুকুর যদি কোনো হাঁড়িতে খাবারে মুখ দিয়ে দেয়, সুয়ারের জুঠা, কুকুরের জুঠা আহলে হাদিসদের নিকটে পাক। ওদের কানজুল হাকাইক কিতাবে লেখা আছে কুকুরের জুঠা, সুয়ারের জুঠা পাক। আমাদের নিকটে কুকুরের জুঠা না পাক, সুয়ারের জুঠা না পাক, বিল্লির জুঠা পাক। বিল্লি যদি খাবারে মুখ দিয়ে দেয় খাবারটা নাপাক হবে না, পানিতে মুখ দিয়ে দেয় পানিটা নাপাক হবে না, কুকুর যদি মুখ দিয়ে দেয়, সুয়ার যদি মুখ দিয়ে দেয়, ওটার খাওয়া যাবে না। আর এদের নিকটে কুকুর যদি মুখ দেয়, সুয়ার যদি মুখ দিয়ে দেয়, কোনো সমস্যা নাই, ওটা পাক থাকবে, অসুবিধা নাই। কিন্তু নবী পাক আলাইহিস সালাম বলছেন, কুকুর যদি কোনো বাসনে মুখ দিয়ে দেয় তাহলে সেটাকে তুমি 7 বার ধুইবে। কয়বার? বিজ্ঞান দেখলো এটা কোন কথা রে, তারা দুর্বুঝ তৈরি করলো, কুকুরকে মুখ দেওয়ালো, একবার ধুইলো, দুর্বুঝ লাগাচ্ছে, দেখছেন কুকুরের যে মুখ দেয় না, ও জিহ্বা থেকে যে লালাটা পড়ে সেটা থেকে জীবাণু তৈরি হয়। তো হাঁড়িকে একবার ধুইলো, একটু জীবাণু কমলো কিন্তু আছে, 2 বার ধুইলো একটু কমলো কিন্তু আছে, 3 বার ধুইলো একটু কমলো কিন্তু আছে, 6 বার ধুয়ে দেখছে মোটামুটি আছে, 7 বার ধুয়ে নিলেন, কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট। তো বিজ্ঞান পর্যন্ত বাধ্য আছে নবী মুস্তাফাকে